নমস্কার, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের করলার রেসিপি। করলা এমন একটি সবজি যেটা অনেক উপকারী হওয়া সত্ত্বেও ছোটদের কথা তো বাদেই দিলাম, আমরা বড়রাও কিন্তু অনেকে নাক ছিটকাই। তবে আমার মতো করে এইভাবে একবার বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সকলের কিন্তু খুব ভালো লাগবে খেতে। এখানে আমি করলা নিয়েছি, 5টে করলা নিয়েছি, ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি এখানে গ্রেটার নিয়ে নিয়েছি, এই দেখুন, এটা দিয়ে আমি এখন গ্রেট করে নেব। আমি কিন্তু এইভাবে সবগুলো গ্রেট করে নিয়েছি, আর এটা বাকি আছে আমার। আমি কিন্তু এখানে বিচিগুলো দিচ্ছি না, বীজগুলো কিন্তু আমি সরিয়ে নিয়েছি। আর যদি সেরকম নরম বিচি হয় তো আপনারা দিতে পারেন। আমি বিচিগুলোকে আলাদা করে নিয়েছি। এবার করলা থেকে চেপে চেপে কিছুটা জল আমি বার করে নেব। এইভাবে কিছুটা জল আমি বার করে নেব। যারা তেতো খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে রান্না করে নিতে পারেন সরাসরি। এই দেখুন, আমি কিন্তু খুব চেপে করছি না, কিছুটা জল বার করে নেব। জলটা বার করে নিলে খুব একটা তেতো লাগে না। জলটা আমি চেপে খানিকটা জল বার করে নিয়েছি। এই জলটা কিন্তু আমি আর রান্নাতে নেব না। এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়েছি। এবার আমি কড়াইয়ে দেব এই চামচে 3 চামচ সরষের তেল। তেলটাকে আমি গরম করে নেব। এবার দেব ফোড়নে কালো জিরে, কালো জিরেটাকে হালকা একটু ফোড়নটা ভেজে নেব। কালো জিরেটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দেব এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি এইভাবে ঝিরিঝিরি কেটে নিয়েছি। পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব। এবার দেব এখানে আমি রসুন কুচি। রসুন আমি 5 থেকে 6টা কোয়া নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। রসুনটা দিলাম, আর এখানে তার সাথে দেবো একটা কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি পেঁয়াজের সাথে আর একটু ভেজে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি দেব গ্রেট করে রাখা করলাটাকে। করলাটাকে কয়েক সেকেন্ডের মতো পেঁয়াজ রসুনের সাথে ভালো করে নেড়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে করলার কাঁচা গন্ধটা না থাকে, হালকা ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব পরিমাণ মতো নুন দিলাম, ছোট চামচের হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ দিলাম আমি লঙ্কার গুঁড়ো, আর অল্প সামান্য দিলাম আমি জিরে গুঁড়ো। এবার আমি করলার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব এবং কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা আমি ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে 2 মিনিটের মতন ঢেকে রাখবো, কুক হতে দেব। 2 মিনিট পরে ঢাকা খুলে আবারও একটু আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দেব এখানে একটু চিনি দেব। চিনি দিলে কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকবে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব করলার সাথে। এখানে আমি নিয়েছি বেসন। বেসন দেব আমি 2 থেকে 3 চামচের মতন বেসন দেবো। এটা আমি ছোট চামচে দিচ্ছি, বড় চামচে হলে আপনারা কিন্তু 1 থেকে 2 চামচ দেবেন। 3 চামচের মতন আমি বেসন দিলাম। বেসনটাকে কিন্তু আমি করলার সাথে মিশিয়ে নেব।
করলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দেব লেবুর রস দেব। আপনারা যদি লেবুর রস না দিতে চান তবে আমচুর পাউডার দিলেও হবে। আর এখানে আমি জলটা কিন্তু একবারে দেব না, একটু একটু করে জল দেব আর আমি ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে অনবরত কিন্তু নাড়াতে হবে। গ্যাসের আঁচটাকে আমি একদম কমিয়ে রেখেছি। এভাবে একটু একটু জল দিতে থাকবো আর ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দেব একটু ধনেপাতা কুচি, ভালো করে কিন্তু মিশিয়ে নেব করলার সাথে। এটা আমরা হয়ে গেছে কিভাবে বুঝবো, যখন কড়া থেকে ছেড়ে আসবে তখনই কিন্তু এটা হয়ে যাবে, আর রান্না করতে হবে না। এই দেখুন আমার কিন্তু আর একটু আছে, কড়া থেকে ছেড়ে আসছে। এবার আমি নামিয়ে নেব, ঠান্ডা হতে দেবো। পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আমি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এবার আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। বন্ধুরা এটাও কিন্তু আপনারা খেতে পারেন, এটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এইভাবেও ভাতের সাথে খেতে পারেন, কিন্তু এর স্বাদটাকে আরও বাড়ানোর জন্য এখানে আমি এভাবে একটু করে হাতে নিয়ে, এই দেখুন একটু করে হাতে নিয়ে গোল গোল এভাবে গোল গোল পাকিয়ে নেব। তারপর এইভাবে আমি দু হাত দিয়ে চ্যাপটা করে নেব, একটু বড়ার আকারে এটাকে আমি শেপ দেব, দিয়ে তেলে আমি শ্যালো ফ্রাই করে নেব। তো চলুন এইভাবে আমি আগে বড়াগুলো বানিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, হাতে তেল লাগিয়ে আমি কিন্তু এইভাবে সবগুলো বড়ার আকারে বানিয়ে নিয়েছি। এই দেখুন, আর এটা বাকি আছে, এটাও আমি বানিয়ে নিলাম। সবগুলো কিন্তু বানিয়ে নিলাম। এবার আমি তেলে ফ্রাই করে নেব। এখানে আমি শ্যালো ফ্রাই করব, সেই জন্য এখানে আমি তেল নিয়েছি কম, 3 থেকে 4 চামচ তেল নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ডিপ ফ্রাই করে নিতে পারেন। তেলটা কিন্তু এখানে সরষের তেল নিয়েছি আমি। তেলটা গরম হয়ে গেছে, তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি এগুলো একে একে দিলাম। দু সাইডে কিন্তু আমি এক সাইডে 2 থেকে 3 মিনিট করে রেখে ভেজে নেব। দু সাইডে একটু লাল লাল করে মুচমুচে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। এবার কিন্তু আমি উল্টে নেব। বন্ধুরা এইভাবে যদি বানান করলা, তো বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে, বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগবে। এইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দু সাইড আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। যেভাবে আমরা বড়া ভেজে থাকি বন্ধুরা কম তেলে, সেভাবে ভেজে নিয়েছি। ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।